এদিকে মক্কার কাফের বেঈমানেরা যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত থেকে কোনোভাবে বাধা দিতে সক্ষম হচ্ছে না, সেই দিন থেকে বিরত থাকার শত চেষ্টা করেও তাকে কোনোভাবে বাধা দিতে সক্ষম হচ্ছে না, তখন মক্কার কুরাইশরা তারা আখিরাত, তাওহীদ, রিসালাত, নবুয়ত সম্পর্কে তাদের সঠিক ধারণা না থাকার কারণে তারা একটা পরামর্শ করলো যে মদিনার ইহুদি খ্রিস্টান পণ্ডিত এরা ভালো করে জানে, তাদের কিতাবের ভিতরে উল্লেখ আছে সত্যি নবীর কি কি বৈশিষ্ট্য, তাদের কাছে গেলে আমাদেরকে তারা সঠিক পরামর্শ দেবে। এই পরামর্শ করে মক্কার কুরাইশরা নাজার ইবনুল হারিস এবং উকবা ইবনে মুইত এই দুই ব্যক্তিকে প্রতিনিধি করে তারা তাদেরকে মদিনায় পাঠিয়ে দিল। যখন তারা মদিনায় পৌঁছালো, মদিনার পণ্ডিতদের কাছে তারা বলল যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্য থেকে একজন ব্যক্তি মুহাম্মদ, সে নিজেকে নবুয়ত দাবি করেছে, তার নিকট নাকি জিবরিল ফেরেশতা আসে, ওহী আসে। এখন আপনারা আমাদেরকে বলে দিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি নবী নাকি মিথ্যা নবী। মদিনার ইহুদি পণ্ডিতরা তারা তাদেরকে বলল, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করবে, যদি এই তিনটি প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারে তাহলে সে সত্য নবী, আর যদি প্রশ্নের উত্তর দিতে সক্ষম না হয় তাহলে অবশ্যই সে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। যখন মদিনার পণ্ডিতরা নাজার ইবনুল হারিস, উকবা ইবনে মুইতকে এই তিনটি প্রশ্নের কথা বললেন, তারা মক্কায় চলে আসলো। মক্কার কুরাইশদেরকে সে বলল, তখন মক্কার কুরাইশরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তার কাছে তিনটি প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে বলে দিন আসহাবে কাহাফ ওই যুবকদের ঘটনা, যে যুবকরা তার কওমদেরকে ছেড়ে গিয়ে গুহায় অবস্থান কওমদেরকে ত্যাগ করে গিয়েছিলেন, সেই যুবকদের সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। দুই নম্বর প্রশ্ন ছিল আপনি আমাদেরকে বাদশা যুলকারনাইন সম্পর্কে বলে দিন। তিন নম্বর প্রশ্ন তারা করেছিল বিশ্ব নবীকে রূহ সম্পর্কে, তারা নবীজিকে প্রশ্ন করেছিল। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, আগামীকাল তোমরা আমার নিকট এসো, আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেব। কিন্তু বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল যে তাদের প্রশ্নের উত্তর দিবেন, এখানে ইনশাআল্লাহ বলতে বিশ্ব নবী বলে যায়। এই কারণে আগামীকাল আর কোনো ফেরেশতা, জিবরিল ফেরেশতাও আসে না, ওহীও আর আসে না। যখন আগামীকাল মক্কার কাফের বেঈমানরা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগামীকাল চলে আসলেন, নবীজিকে বললেন আমাদের প্রশ্নের উত্তর দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট তিনি যে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছে, এই কারণে জিবরিল ফেরেশতাও আগমন করে না, ওহীও আর আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তাকে কাফের বেঈমানরা তাকে বারবার জিজ্ঞাসা করতেছে আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারতেছে না। তখন তিনি তাদেরকে বললেন আগামীকাল তোমরা আবার আসবে। এইবারও বিশ্ব নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এইভাবে মক্কার কাফের বেঈমানেরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আবার আগামীকাল আগমন করলেন, প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো ওহী নাযিল হয় না। আর এই সময় বিশ্ব নবীকে মক্কার কাফের বেঈমানেরা মারাত্মকভাবে তাকে মিথ্যাবাদী বলতে লাগলো। তারা বলতে লাগলো তুমি সত্য নবী হলে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারতে। মক্কার কাফের বেঈমানেরা আবু বকর ওমরকে রেখে
দিতে পারতো, সে তো মিথ্যাবাদী। এইভাবে আমার বিশ্ব নবীকে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই মুহূর্তটা অত্যন্ত বেদনাদায়ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15 দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবার ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ধমক দিয়ে বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ তাআলা বলেন, মানুষ কোনো কিছুই করতে পারে না। তারা যে বলে আগামীকালে এই কাজটি করব, কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে তৌফিক না দেন, করার ক্ষমতা না দেন, কোনো মানুষ সেটা করতে পারবে না। সুতরাং ভবিষ্যতের কোনো কথা বললে, কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করলে সঙ্গে সঙ্গে বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ক্ষমতা দান করেন, তাহলে আগামীকাল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার মাধ্যমে গোটা মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে আগামীকাল কোনো কাজ করব বা কোনো কিছু বলবো, এইরকম বললে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আগামীকাল এই কাজটি করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর তিনি ওহী নাযিল করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হে নবী, তুমি কি বিস্ময় মনে করতেছো যে গুহাবাসী ও রহিমের অধিবাসীর এই ঘটনা অত্যন্ত বিস্ময়কর? তুমি কেটা মনে করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আকাশ জমিন সৃষ্টি, পাহাড় পর্বত সৃষ্টি, দিন রাতের পরিবর্তন, সূর্য চন্দ্রের আল্লাহর হুকুম মাফিক সব কিছু চলতেছে। এই ঘটনা তো আপনার কাছে ওই আসহাবে কাহাফ এর বিস্ময়কর ঘটনা থেকে মারাত্মক বিস্ময়কর হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন আর যে তার থেকে বিস্ময়কর ঘটনা হচ্ছে যে, হে নবী, আমি তোমাকে যে কোরআন সুন্নাহর হিকমা যে জ্ঞান দান করেছি, এটি আসহাবে কাহাফ আর রাকিম এর থেকেও মারাত্মক বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন যে আসহাবে কাহাফ যে গুহাবাসীদের যে ঘটনা, তার থেকে বিস্ময়কর বেশি ঘটনা হচ্ছে যে আমি আপনাকে যে কুরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেছি, এটি তার থেকেও অনেক বিস্ময়কর ঘটনা। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তিনি ওহী নাযিল করলেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন টানা 15 দিন পর যখন তিনি তার হাবিবের উপর ওহী নাযিল করলেন, পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে প্রায় 50টা এর ভিতরে সূরা কাহফ আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করলেন। ওই গুহাবাসীর নামে একটি সূরা নাযিল করলেন, সূরাতুল কাহফ। এবং এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টি প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তখন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানদেরকে 1 নম্বর যে প্রশ্ন তারা করেছিল গুহাবাসীদের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বিস্তারিত আলোচনা করলেন। এরপর 2 নম্বর যে প্রশ্ন তারা করেছিল, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। তারা বাদশা যুলকারনাইন সম্পর্কে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাদশা যুলকারনাইন এর সম্পর্কে বিস্তারিত আলোচনা তাদেরকে করেছিলেন। 3 নম্বর প্রশ্ন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন,
ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا হে রাসূল তারা যদি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদেরকে বলে দিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে আল্লাহ তাআলার হুকুম মাফিক এটা হয়ে থাকে মানুষের শরীরের ভিতরে একটা রূহ প্রবেশ করে যখন এটা মানুষের শরীর থেকে বের হয়ে যায় তখন ওই মানুষ আর জীবিত থাকে না আর আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ তাআলা বলেন তোমরা এই সম্পর্কে খুব কম জানো আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে মক্কার কাফের বেঈমানরা তারা তো অবাক হয়ে গেল তারা মনে করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে নাই কিভাবে সম্ভব হলো তার পক্ষে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্যবাদী নবী কাফের বেঈমানরা তাকে সন্দেহ করেছিল এই তিনটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের নবুয়তের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরাটি নাযিল করেছিলেন